ও মাকে কোনো রকমভাবে হেল্প করতে পারছে না, না করতে পারছে। মানে সরকারি চাকরি করলে কী হবে, তাও ওর অবস্থা খুবই খারাপ, মানে আমাদের থেকেও চরম খারাপ বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমি আছি খুব ভালো। তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। সারাদিন আমার সঙ্গে থেকো, সাথে থেকো, অনেক কিছু শেয়ার করার রয়েছে। আর মেয়ের ব্লাড নিতে আসবে, প্লাস আরও অনেক কিছু আমার জীবনে যা চলছে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো, এটা নষ্ট হয়ে গেছে, এটা লোকটাকে ঠিক করাতে হবে, কারণ এখানে বসছে না, বাজারটা বসছে না। সো ওটার সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা। দেখো বেজে গেছে সকাল 7:30। তোর আন্টি চলে এসেছে পড়াতে, তখনই বাপিদা এসছে ব্লাডটা নিতে। তো ঝটপট করে মেয়েকে ব্লাডটা দেওয়ানো করালাম। আর এদিকে দেখো আমি চা খাবো, তার আগে থাইরয়েড ওষুধটা নিজে খেয়ে নিলাম। এদিকে আমার হাজব্যান্ড আটা মেখে দিচ্ছে, রুটি হবে, কেননা ও নিয়ে যায় টিফিনে রুটি, আমিও রুটি খাই, আর ছেলেও চা দিয়ে একটু রুটি খেয়ে যায়। এদিকে দেখো ভাতের আমি অনেক কিছু সেদ্ধ দিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ বসানো হয়েছে। আর এদিকে চলো গোপাল সোনাকে চটপট করে তুলে নিই, কারণ এই ফাঁকে না তুললে কিন্তু আমার গোপাল সোনা তুলতে দেরি হয়ে যাবে। তো গোপাল সোনাকে তুলে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার গোপাল সোনাকে। তো দেখো ছেলেও বেরোবে, তো ছেলেকে রুটি আর চা দিয়েছি। আর এখানে আমার হয়ে গেছে ডাল, ভেন্ডি ভাজা, সবই অল্প অল্পই হয়েছে, আর আলু চচ্চড়ি রুটি খাওয়ার জন্য। আর দিকে দেখো রুটিও কিন্তু আমার হয়ে গেছে, আর গরম গরম ভাতও হয়ে গেছে। তো চলো সবার জন্য টিফিনগুলো রেডি করে দিই, কেননা টাইম হয়ে গেছে, সবাই বেরোচ্ছে। ছেলে বেরোনোর পর অমল বেরোবে, তো অমলের এবার টিফিনটা রেডি করে দিলাম। আর গাজর সেদ্ধ দিয়েছিলাম, আর দিয়ে অমলকে খেতে দিয়ে দিলাম। আর মেয়েদিকে দেখো আন্টি চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একটু পড়তে বসেছে। তো দেখো সকালের ব্রেকফাস্টের পর আমি প্রেশার ওষুধটা খেয়ে নিলাম। এরপরে আমি রান্না করবো পনিরের তরকারি। তো পনিরের তরকারি হয়ে গেছে। তোমাদের সঙ্গে আজকে আমি অনেক কথা শেয়ার করেছি বন্ধুরা, আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে, এবং যদি পারো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবে, এটাই রিকোয়েস্ট করবো। মেয়ের রিপোর্টও চলে এসেছে, সবটা শেয়ার করেছি, আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো দেখো সকালে সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। এদিকে অনেকগুলো জামা কাপড় রয়েছে, এগুলো গোছাতে হবে আমাকে। আর এদিকে মেয়ে স্নান টান করে পুজো দিতে বসে গেছে, কেননা মেয়ে আমাকে যদি একটু হেল্প না করে তাহলে কিছু করে উঠতে পারি না। মেয়ের স্কুলের সামনে যেহেতু জল জমেছে, তাই স্কুলেও যায়নি। মেয়ের রিপোর্ট এসে গেছে, তো এই দেখো রিপোর্ট। তো ডাক্তার আসবে রবিবার দিন দেখাবো ডাক্তারবাবুকে, কী বলে সেটা জানবো। তো ওষুধ তো চলছেই, আমার মেয়ের ওষুধ চলছে অনেকদিন ধরেই, মোটামুটি 4-5 দিন ধরে ওষুধগুলো চলছে। বলেছিল রিপোর্টটা করিয়ে ওনাকে দেখাতে, রিপোর্টে কী আসে না আসে, কী ধরনের অ্যানিমিয়া, সেটা ডাক্তারবাবু আর কি দেখবে। তো এই যে আমি এনাকে দেখিয়েছি, সরস্বতী মণ্ডল, খুব ভালো শিশু ডাক্তার, ওনাকে দেখানো হয়েছে। তো মেয়েকে এই ওষুধগুলো দিয়েছে বন্ধুরা, এটা রাতে দিয়েছে একটা করে খেতে প্রত্যেক দিন রাতে। আর এই যে দিয়েছে সাচেট, সপ্তাহে একটা করে, 8 সপ্তাহ খেতে বলেছে। 3 মাসের ওষুধ, 3 মাস ধরে খেতে বলেছে। আর এটা দিয়েছিল দুপুরবেলা। তো এই হচ্ছে মেয়ের ওষুধ চলছে। আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তোমাদেরকে আমি ঠিকঠাক রেগুলার ভিডিও দিতে পারছি না। এক হচ্ছে সংসারে প্রচুর কাজকর্ম বেড়ে গেছে, প্লাস একটা পেজ খুলেছি নতুন, তো সেখানে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমার যে ফেসবুক রয়েছে আমার, সে ফেসবুকে কিছু একটা গণ্ডগোল রয়েছে, তো আমি সেজন্য আলাদাভাবে পেজটা আমি খুলেছি। আমার ফেসবুকে এটা আমার ফেসবুক পেজ, যেটা অঞ্জনা প্রোডাকশন নামে, আর এমনি যেটা আমার ফেসবুক খোলা আছে অঞ্জনা দাস সরকার নামে, সেটা একটু গণ্ডগোল রয়েছে সামান্য। তো সেখানে কোনো রকমভাবেই আর কি ফলোয়ার্স বাড়ছে না, কোনো কিছুই বাড়ছে না। 5,000-এর বেশি কোনো বন্ধু নিতে পারছি না, বা নেওয়া যাচ্ছে না। আমার প্রচুর এমন আছে যে 5,000-এর উপরে সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, 5,000-এর উপরে নিতে পারছি না। তো যাই হোক, এই কারণে ভাবলাম যে এটা থেকে তো কোনো কিছু আমার হবে না, আমার আর্নিং দরকার। মানে আমি শুধু চেষ্টাই করে যাচ্ছি, আসলে আমি সব কিছুতেই ব্যর্থ হচ্ছি। আমি যেমন ইউটিউবটা নিয়েও খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ইউটিউবটা থেকেও আমি ব্যর্থ, সেখানে কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছুই মানে করে উঠতে পারছি না। প্লাস এখন পেজ খুলেছি, সেটাতেও চেষ্টা করছি, জানি না এটা আমার কপাল, তো আমার কপাল খুবই ভালো, আমি কোনো কিছু যেদিকে যাই সেদিকেই সব কিছু শুকিয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো প্রচণ্ড ঘামছি, ফ্যানটা অফ করে রেখেছিলাম, নয় ভয়েসটা শোনা যায় না ঠিকঠাক। এমনিতে আমার ফোনের অবস্থা একদমই খারাপ। আমি একদিন তো লাইভ করেছিলাম, লাইভ করা যাচ্ছে না, আমার ভয়েস শোনা যায় না, স্পিকারটা খারাপ আছে, প্লাস মানে সাউন্ড সিস্টেমটাই পুরোটাই গণ্ডগোল। তো যাই হোক, আগের থেকে একটু ভালো আছি, আমি ওষুধপত্র খাচ্ছি আমি রেগুলার, আমাকে আরেকবার ডাক্তার দেখাতে হবে। প্লাস আমার সেপ্টেম্বরে আবার চেক আপ রয়েছে লাস্টের দিকে,
তো যেহেতু রেগুলার ভিডিও দিচ্ছি না, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা আমার হচ্ছে না, আর বড় ভিডিও হলে তো কেউ দেখে না বা দেখো না তোমরা। সো তো তারপরে তোমাদেরকে আমার জানানোর কর্তব্য সবটাই, তো সেটা জানাচ্ছি। আর এদিকে আমার মা খুবই অসুস্থ, আমার মা ভীষণ অসুস্থ বন্ধুরা। অসুস্থ বলতে আমার মা খুবই অসুস্থ। তোমরা আমার ভিডিওতে আমার মাকে এখনও দেখতে পাও না, মা আমার এখানে নেই। আমার মা আছে আমার মামার বাড়িতে, মানে চাঁদপাড়ায়। তো ওখানে গিয়ে মা একদমই অসুস্থ হয়ে পড়েছে, মার একদমই শরীরের জন্যেই যে এখানে আসার। আর আমারও বাড়ির পরিস্থিতি এমন একটা জায়গায় রয়েছে যেখানে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড বেরিয়ে যায়, আমার ছেলে বেরিয়ে যায়, মেয়ের স্কুল, আর আমি একা বাড়িতে, মানে খুবই চাপে রয়েছে। আর তোমরা অর্থনৈতিক অবস্থা তোমরা তো জানোই যে কী পরিস্থিতির মধ্যে আমি আছি। এখন অবধি সেই জিরো থেকে মাইনাসেই রয়েছি এখন অবধি। এক মানে এখনও উঠতে পারিনি উপরে, সেইভাবে আমার সংসার জীবন চলছে। এটাই তোমাদেরকে বলবো, কোনো কিছু জীবনে ইমপ্রুভ নেই। হ্যাঁ, একটা চাকরি করছে, আস্তে আস্তে সেখান থেকে আমাদের উঠতে হবে। জীবনে যা কিছু ছিল আর কি, সবটাই তো আমার শেষ, সবটাই, মানে কোনোটাই কিছু বাকি নেই। এখন যতটুকু আসছে কোনোরকম করে ছেলে মেয়েকে নিয়ে বেঁচে আছি, এটুকু বলবো। সে বাচ্চাটাও খুব কষ্টকর হচ্ছে, মানে হয় যদি অন্য কেউ হেল্প না করে। তো তোমরা তো জানোই যে এই 2-2.5 বছর প্রচুর মানুষ সাপোর্ট হেল্প করেছে বলে আজকে আমি এখনও অবধি ঠিকঠাক আছি। এখনও পর্যন্ত অনেক মানুষ আমাকে হেল্প করে, অনেক সাপোর্ট করে বলে এখনও অবধি আমি ঠিকঠাকভাবে কোনো রকম করে নুন বা ডাল ভাতকে ছেলে মেয়েকে নিয়ে বেঁচে আছি। তো তোমাদেরকে একটাই কথা বলবো যে মন মেজাজ একদম ভালো নেই, আর মাকে নিয়ে খুব দুশ্চিন্তা আছি। মায়ের চিকিৎসা থেকে শুরু করে মায়ের ট্রিটমেন্ট থেকে শুরু করে মায়ের ওষুধপত্র কোনো খরচা কেউ দেয় না আমার, মানে কেউ দেয় না। মানে আমার একমাত্র দাদা আছে, সে দাদা এতটাই মানে অর্থনৈতিক কষ্টে ভুগছে, মানে ও মাকে কোনো রকমভাবে হেল্প করতে পারছে না। ওকে বরঞ্চ হেল্প করলে ভালো হয়, তো আমাদের তো সেই পরিস্থিতি নেই, তাই আমরা হেল্প করতে পারছি না। কারণ ওর 2 সন্তান রয়েছে, ওর ওয়াইফ রয়েছে, মানে ওরা খুব মানে দুর্ভিক্ষ ওদের, মানে আমাদের থেকে ওরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। তো সেই কারণে ও মাকে কোনো রকমভাবে হেল্প করতে পারছে না করতে পারছে। মানে সরকারি চাকরি করলে কী হবে, তাও ওর অবস্থা খুবই খারাপ, মানে আমাদের থেকেও চরম খারাপ বন্ধুরা। তো সেই কারণে ও একদমই হেল্প করতে পারছে না আমার মাকে, না টাকা পয়সা দিয়ে মার শুশ্রূষা করার হেল্প করতে পারছে, না মাকে খাওয়া দাওয়া দিক দিয়ে হেল্প করতে পারছে, কোনো কিছু করতে পারছে না। তো আপাতত মামার বাড়িতে রয়েছে, সেখানে মামা চেষ্টা করছে, যতটুকু চেষ্টা করার করছে। আর আমি এখান থেকে যতটুকু পারছি, আমার ছেলে যেহেতু একটা ছোট্ট কী বলবো, ইন্ডিয়ান অয়েলে একটা অ্যাপেন্ডিক্সের জব করে, সেখান থেকে মাস গেলে হয়তো 4-5 হাজার টাকা ইনকাম করে নিজের চলাফেরার ক্ষেত্রে আমার ছেলে চলে যায়। ওই সেখান থেকে যেটুকু আর্নিং আসে, সেখান থেকে আমার মায়ের ওষুধপত্র কেনার ব্যবস্থা আমার ছেলে করে। আর আমার হাজব্যান্ড যেটুকু কাজ করে, সেটুকু আমার সংসার চালাতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি। আর বাদ বাকি চারিদিকে তো প্রচুর দেনাদারিতে আমরা জড়িয়ে আছি, সেটা আর কী বলবো, সেটা তোমরা জানোই যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো। আর যারা নতুন দেখছো তারা তোমরা দেখলে বুঝতে পারবে যে কী পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। তো যাই হোক, লড়াইটা এখন অবধি চালিয়ে যাচ্ছি, আর এটা চলবে। হয়তো দেখা গেল কবে থামবো এই যুদ্ধ থেকে তাও জানি না, কিন্তু ভালো থাকার চেষ্টা আপ্রাণ করছি, ভালো মানে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি যে কীভাবে যদি একটু আর্নিং হয়, কোনো কিছু ভাবে কোনোভাবে যদি একটুখানি আমি সাপোর্ট করতে পারি। তো যেহেতু আমি এখন আর কোনোভাবেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত হতে পারছি না, তবে যা পরিস্থিতি শুরু হয়েছে বাড়ির, তো খুব রিসেন্টলি আমি আবার কাজ করতেই হবে আমাকে। তার কারণ হচ্ছে এভাবে বাড়িতে বসে থেকে তো কিছু হবে না, যখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে আমি আবার কাজে ফিরবো। কারণ আমার সংসারকে আবার দাঁড় করাতে হবে একদমই। আমি কি বলবো, আমার দুটো সন্তান পড়াশোনা করে, প্লাস আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, তোমরা জানো। অনেক রকম ক্রাইসিসের মধ্যে ভুগছি, এটুকু তোমাদেরকে বলতে পারি। যাই হোক, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আর বেশি কথা বলবো না। একটা কথাই বলবো যে আমার মা ভালো নেই, আমার মায়ের শরীরটা খুবই খারাপ, এর জন্য আমার মন মেজাজ একদমই ভালো নেই। আমার পেজে আমাকে ভিডিও দিতে হয় বলে আমি ভিডিও দিই, সেই ভিডিওগুলো দেখবে যে আমি কীভাবে বেঁচে আছি, মানে ওখানেও দেখবে হাসি খুশি থাকি, কিন্তু কীভাবে আমার জীবনধারা চলছে সেটা তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, পাশে থেকেও, এর থেকে বেশি কিছু বলার নেই। 12,000 হয়ে গেছে সাবস্ক্রাইবার, তোমাদের দয়া, তোমাদের কৃপায়, তোমাদের ভালোবাসা ছাড়া তো ওটা হতো না। তো তোমরা যে কজন আমাকে ভালোবাসা দিয়েছো, প্লিজ সেই ভালোবাসার রক্ষাটা করো এবং ভিডিওগুলো দেখো, একটু শেয়ার করো, খুব প্রয়োজন। আর যে আমার মা যে কষ্ট পাচ্ছে আজকে, আমার মা যে আজকে ওষুধের জন্য এত কষ্ট পাচ্ছে, ডাক্তারের জন্য এত কষ্ট পাচ্ছে, তার শরীরে সে জোর নেই, হাঁটা চলার ক্ষমতা নেই, একজন হার্টের পেশেন্ট, তাকে যেইভাবে মানসিকভাবে টর্চার করা থেকে শুরু করে তাকে অর্থনৈতিক সাপোর্ট না করা, মানে কত বড় যে একটা ক্রাইম। সত্যি কথা বলতে সেটা বোঝে শিক্ষিত মানুষ, তো শিক্ষিত মানুষটা বোঝে। এবার কতটা শিক্ষিত করতে পেরেছে বা পেরেছি আমরা সমাজকে, এখনও বুঝতে উঠতে পারছি না যে একজন মা এত কষ্ট করছে, তারপরেও আমার মাকে সাপোর্ট করার কেউ নেই। তো এটুকুই বলবো যে ভালো নেই আমরা। আর আমার মাকে কি বলবো, আমার মা ভালো থাকুক, ভগবানের কাছে বলি উনি অন্তত একটু সুখ দেখে যেতে পারুক, যাতে আমি চেষ্টা করতে পারি কিছু। বিশেষ করে বন্ধুরা, আমি কিছু চেষ্টা করতে পারছি না আমার মায়ের জন্য। আমার যা সর্বস্ব যা কিছু ছিল সব কিছু আমার বন্ধকে তোমরা জানো, আমি এখনও অবধি কিছু ছাড়তে পারিনি, কোনো কিছু করতে পারিনি। মানে আমি নিজেই খুব পাজলটার মধ্যে আছি, গলা অবধি দেনাতে আমি জড়িয়ে আছি, এরকম একটা পরিস্থিতি। তার মধ্যে আমার মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে, মায়ের লিভার বড় হয়ে গেছে, আমার মা একদমই খাওয়া দাওয়া করতে পারছে না। এমনিতে মানুষটা একদমই খাওয়া দাওয়া করতে পারতো না, ইদানিং একদমই খাওয়া দাওয়া করতে পারছে না, পুরো বিছনায় শয্যাশায়ী। তোমরা দেখেছো আমার মা যখন এখানে ছিল, আমার মা মেয়েকে নাচের স্কুলে যেত,
কত হাসি খুশি ছিল, যেই হোক যে কোনো ভালো ছিল, কিন্তু ওখানে এই 1 মাস 2 মাসের মধ্যে আমার মা এত কিছু চেঞ্জ হয়ে গেছে যে আমি যে যাবো সেই পরিস্থিতিও আমার নেই আমার মাকে দেখতে যাওয়ার মতো। কারণ আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই বেরিয়েছে, আমি একা থাকি বাড়িতে, আমার নিজের একা চলাফেরার মতো সেই ক্ষমতা এখনো হয়নি যে একা একা আমি রাজ্য ঘুরে বেড়াবো, এখন সেই পরিস্থিতি আমার কিন্তু নেই বন্ধুরা। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বা যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা শেয়ার করো, যাতে জায়গা মতো পৌঁছায় আর কি ভিডিওটা। দেখুক যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, একজন মানুষ বারংবার 2 বছর ধরে 1.5 বছর ধরে বলে যাচ্ছে নিজের পরিস্থিতির কথা, কতটা নিষ্ঠুর না হলে একটা মানুষ এরকম করতে পারে আমি ভাবতে পারি না। আর নামটা বেশি ক্লিয়ার করে আমার বলার দরকার নেই, যে শোনা যদি ভিডিওটা দেখে সে জানতে পারবে এত ঘৃণা এত রাগ কোথার থেকে মানুষের আসে, কতগুলো মানুষ কত রকম ভাবে সাফার করছে। যদি সে নিজে জানতো তাহলে এত এত রাগ লোকের প্রতি এত বিষ উগলাতো না মুখে, যাকে তাকে যা খুশি মান সম্মান ছাড়া বলে দিতে পারতো না, মানে কোথায় মান কোথায় সম্মান, কাকে সম্মান দিতে হয় সেগুলো বোধ হারিয়ে ফেলতো না। এতটাই নিচে নেমে গেছে মানসিকতা, এতটাই নিচে নেমে গেছে যে মানুষকে মানুষ বলে মানে না, এবং মানুষকে যেরকমভাবে পাচ্ছে সেরকমভাবে অপমান করছে, যত যে কথা বলতে যাচ্ছে তাকে উল্টোপাল্টা এখনো একই জায়গায় বসে আছে, এখনো একই জায়গায় বসে আছে, ও একই জায়গায় থেমে আছে, একই জায়গায় একই কথা নিয়ে নড়ে যাচ্ছে, তাহলে একে কি বলবে? ভাষা নেই কোনো কিছু বলার, ভগবান সুবুদ্ধি দিক এটুকুই বলবো। ধন্যবাদ সকলকে, পারলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা।